ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনের পিছে পড়ে তোমরা এভাবে যেন পরকালকে ভুলে না যাও, পরকালকে অস্বীকার না করো। এই দুনিয়া, পৃথিবীর অধিকাংশ মানুষ এই দুনিয়ার পিছনেই সব। আর আমরা যারা মোমেন তারাই বা কতটুকু আখিরাতের পিছনে সময় ব্যয় করছি, এটা দেখতে গেলে তো ভয়ঙ্কর অবস্থা। আমাদের সামনের জীবনটা হলো হাজার হাজার কোটি বছরের জীবন, আর এখনকার জীবনটা হলো খুবই সংক্ষিপ্ত, পরকালের তুলনায় 1-1.5 ঘন্টা মাত্র। কিন্তু 1-1.5 ঘন্টা জীবনের জন্য আমরা অর্থ, সম্পদ, সময় যেটা আমরা ব্যয় করছি, সেই হিসেবে পরকালের জন্য আমরা কি ব্যয় করছি বলেন? কাজে আমাদের বিশ্বাসটাও কিন্তু দৃঢ় বিশ্বাস হচ্ছে না। তার কারণ আপনি যদি জানেন যে আপনার সামনে এই পরিস্থিতি, তাহলে আপনি তো সতর্ক হবেন। তো কই, মানুষের সতর্ক হচ্ছে না। পরকালের জন্য মানুষ সময় ব্যয় করছে না, অর্থ ব্যয় করছে না, নিজের মেধা ব্যয় করছে না, দুনিয়ার পিছনেই সব করছে। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, প্রতারণা না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমরা ধোঁকা না খাও, তোমরা প্রতারিত না হও। আল্লাহর ব্যাপারে প্রতারিত মানে হলো যে শয়তান সবসময় বললে, বেটা আল্লাহ গফুর রহিম, তুই এই জেনা কর, অসুবিধা কি, আল্লাহ তওবা করবি, মাফ করে দিবে। তুই জুলুম কর, আল্লাহ মাফ করে দিবে। এভাবে আল্লাহ সম্পর্কে তারা মানে শয়তান প্রতারণা করছে। তা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে ধোঁকা খাবে না, তোমরা আল্লাহ যা বলছেন সেইভাবে তিনি বিচার করবেন, এইটা তোমরা বিশ্বাস করো। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহ, এভাবে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু আল্লাহ বলছে যে ওটা না, আল্লাহর ব্যাপারে তোমরা ধোঁকায় পড়িও না। আল্লাহ যেটা বলেছেন, তিনি যে বিধানটা দিয়েছেন, ওটাই আল্লাহ করবেন, তোমাদের মত মতো না। আল্লাহ যেটা আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, লিখিতভাবে পাঠিয়েছেন, রাসূল পাঠিয়ে রাসূলের মাধ্যমে জানিয়েছেন, ওটাই আল্লাহ করবেন। আল্লাহ সব করতে পারেন বলেই তোমাদের জন্য যাইছে তাই আল্লাহ করবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে খবরদার আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোঁকা না খাও। এই যে বর্ষিসা দরবেশ, যেটা আপনারা সূরা হাশরে দেখবেন যে বর্ষিসা দরবেশের যে ঈমান নষ্ট করছে শয়তান, হ্যাঁ, তাকে জিনায় উদ্বুদ্ধ করেছে, এবং শয়তান বসে তুই অন্যায় কর, আল্লাহ তো মাফ করে না, তাহলে মাফ করে দেবে। শয়তানের এই পরামর্শে বর্ষিসা দরবেশ 70 বছর ইবাদত করার পরে তার ইবাদত নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে, শেষ পর্যন্ত সে বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটা সূরা হাশরের তাফসীরে এই ঘটনাটা আছে, দেখবেন সময় মতো। কাজে আল্লাহর ব্যাপারে ধোঁকা খাওয়া যাবে না যে আল্লাহ সব কিছু মাফ করে দেবে, তা না। আল্লাহ যা বলছেন তিনি তাই করবেন। ফাতির শব্দের অর্থ হচ্ছে অরিজিনেটর, আদি স্রষ্টা। খালেক মানীয় স্রষ্টা, ফাতের মানীয় স্রষ্টা, বাদী মানীয় স্রষ্টা। তো খালেক হলো একটার থেকে আর একটা সৃষ্টি করা। আপনার মাটি থেকে ইট করেছেন, লোহা থেকে আপনাদের এই ব্যবহারিক বস্তু সৃষ্টি করেছেন, কাঠ থেকে চেয়ার টেবিল বানাচ্ছেন, এগুলো হল খালক। মানে একটা থেকে আর একটা নির্মাণ করা, এটাকে বলা হয় খালক। তো এই জন্য এই খালক সম্পর্কে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মঙ্গলময় মহিমাময় আল্লাহ তাআলা, তিনি সমস্ত সৃষ্টিকর্তাদের উত্তম সৃষ্টিকর্তা। অর্থাৎ তোমরা বানাও, আমিও বানাই, কিন্তু আমার সৃষ্টি অনেক উত্তম, আমার মতো তোমরা বানাতে পারো না। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীর 800 কোটি মানুষের চেহারা, এই তো মানে 9 ইঞ্চি জায়গা মোট, স্কোয়ার 9 ইঞ্চি, 1 ফুটও না। তো এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা যে ভ্যারাইটি সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে 2টা মানুষের মুখমণ্ডল এক নয়, সারা পৃথিবীর মানুষের কণ্ঠস্বর এক নয়। দেখেন আপনি অন্ধকারে যদি বাড়ির সামনে গিয়ে দরজা নাড়ান, কড়া নাড়ান এবং কথা বলেন, তখন আপনার স্ত্রী বুঝতে পারবে যে আমাকে কে ডাকে, ছেলে ডাকে না ভাই ডাকে না স্বামী ডাকে, কে ডাকে, এটা আপনার কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারবে। একই মানুষ আমরা, কিন্তু তাদের যে এই ব্যবধান, এটা করতে পারেন। সেই জন্য আল্লাহ বলছেন যে আমি আহসানুল খালিকিন, আমি সবচেয়ে ভালো
তৈরি করতে পারি, আমার মতো তোমরা কেউ পারবে না। আপনারা যদি তালা তৈরি করেন তো 100টা করার পরে এরপর আর পারবেন না, তারপর এক চাবিতে আরেকটা খুলে যাবে, আর ভ্যারাইটি শেষ। আর আল্লাহ তাআলা পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের চেহারা, কণ্ঠস্বর, এভাবে সব কিছু তাদের ব্যবধান করে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এটা একটা আশ্চর্য ধরনের সৃষ্টি। এই জন্য তিনি হচ্ছেন কি আহসানুল খালিকিন। আর ফাতের হচ্ছে অরিজিনেটর। এই পৃথিবী যখন ছিল না তখন এই পৃথিবীকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমরা কি তা জানি, আমরা কি দেখেছি? তো এইটা যে করেছেন মানে অরিজিনেটর, অর্থাৎ মানে কোনো অস্তিত্ব ছিল না, তার থেকে একটা জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা। তো এই ধরনের সৃষ্টিকে বলা হয়, এই ধরনের সৃষ্টিকর্তা যিনি, তাকে বলা হয় ফাতের বাদী। আর খালেক হলো একটা থেকে আরেকটা সৃষ্টি করা। তো এখানে এই সূরাটার নাম দিয়েছেন আল্লাহ সূরা ফাতির, মানে তিনি আদি স্রষ্টা। তর্জমা হবে তিনি আদি স্রষ্টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রশংসা সমস্ত ওই আল্লাহর, যিনি আদি স্রষ্টা আকাশসমূহের এবং পৃথিবীর। কোনো নমুনা নাই যে এই নমুনা দেখে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তিনিই সৃষ্টি করেছেন, তিনি এটার আদি স্রষ্টা। আমরা যে কোনো একটা ডিজাইন দেখা সেইটার দ্বারা আমরা তৈরি করি, বা যে কোনো কারখানাটা ডিজাইন দেখা করে, কিন্তু আল্লাহ বলছেন ফাতিরিস সামাওয়াত। এই আকাশ পৃথিবীর কোনো আকৃতি নমুনা ছিল না, তিনিই প্রথম একে আকৃতি দান করছেন। এর জন্য নাম হচ্ছে আল্লাহ হচ্ছে ফাতির। আকাশ পৃথিবী উভয় কী দিয়ে আল্লাহ, কী পদার্থ দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন? আমরা তো এখানে সব কিছু পাচ্ছি, আমাদের পানি, মাটি, লোহা, সোনা, রূপা, বালু, পাথর সবই তো আমরা পৃথিবীতে পাচ্ছি। তো এই পৃথিবীটা আল্লাহ তাআলা কী দিয়ে সৃষ্টি করলেন তা তো আমরা জানি না। এই জন্য তিনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী তিনি আদি স্রষ্টা। জাইলুল মালাইকাতে, তিনি ফেরেশতাদের সৃষ্টিকারী। ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করেছেন রুসুলান, তারা রাসূল মানে সংবাদ বাহক। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা সংবাদ নিয়ে চলাচল করে, সংবাদ বাহক রুসুলান। যেমন জিবরিল আমিন আমাদের রাসূলের রাসূল, আমাদের রাসূল ছিলেন, আমাদের রাসূল হলেন জমিনের রাসূল, আর জিবরিল আমিন হলেন আকাশের রাসূল। তো এজন্য জাইলুল মালাইকাতে, তিনি সৃষ্টিকারী ফেরেশতাদেরকে রুসুলান, রাসূল হিসাবে। কীরকম সেই ফেরেশতারা? উলি আজনেহাতেন, পাখা বিশিষ্ট। জানাহুন মানে পাখা, তার বহু বছর আজনেহা, পাখা বিশিষ্ট। কীরকম পাখা? মাসনা 2, সোলাসা 3, রুবা 4। কোনো ফেরেশতা আছে 2 পাখা বিশিষ্ট, কোনো ফেরেশতা আছে 3 পাখা বিশিষ্ট রুবা, কোনো ফেরেশতা আছে 4 পাখা বিশিষ্ট। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি বাড়িয়ে দেন সৃষ্টির মধ্যে তিনি যা ইচ্ছা করেন। জিবরিল আমিন তো অসংখ্য পাখা সম্পর্কে আমরা তাফসিরে হাদিসে আমরা পাচ্ছি যে তার অসংখ্য পাখা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ বলেন এই সৃষ্টির মধ্যে তিনি ইচ্ছা করলে কারো ক্ষমতা বাড়িয়ে দিতে পারেন, কারো পাখা বাড়িয়ে দিতে পারেন, যখন যেটা প্রয়োজন সেটা করবেন। এবং এই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীতে দায়িত্ব পালন করে। রেজেক বন্টন, শাস্তি, সওয়াব, মুক্তি, এই বিভিন্ন ফাংশন যেটা পৃথিবীতে হয়, এই ফেরেশতারা এই দায়িত্বগুলি পালন করে। আমরা এখন কথা বলছি, আপনারা শুনছেন, এজন্য ফেরেশতারা দায়িত্ব পালন করছে, তারা এটা লিখছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। কাজে এই ফেরেশতারা রসুল, এদেরকে রাসূল বলা হয়, মানে তারা সংবাদ বহন করে বেড়াচ্ছে এই ফেরেশতারা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, যা উন্মুক্ত করেন, খুলে দেন আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত, মানুষের জন্য আল্লাহ তাআলা যে রহমতের দরজা খুলে দেবেন, ফালা মুমসিকা লাহা, কেউ সেটাকে
আবদ্ধ করতে পারে না, ফিরাতে পারে না, বন্ধ করতে পারে না। আল্লাহ যদি কারো উদ্দেশ্যে রহমত প্রেরণ করেন, রহমতের দরজা খুলে দেন, সেটাকে কেউ বন্ধ করতে পারে না, কারো ক্ষমতা নাই। অমায়ুমসেক, এবং আল্লাহ যদি বন্ধ করে দেন, ফালা মুরসাল্লাহু মিন বাদি, আল্লাহর পরে সেটাকে কেউ উন্মুক্ত করতে পারে না, ছেড়ে দিতে পারে না। ওয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাকৌশলী। তাহলে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুললে কেউ বন্ধ করতে পারে না, আল্লাহ যদি বন্ধ করে তো সেটাকে আর কেউ উন্মুক্ত করতে পারে না, এটা আমাদের জানতে হবে। এই জন্য আমরা ঘাবড়াবো না। মোমেনরা ধৈর্যহারা হয় না, তারা জানে যে আমার এই কাজের পিছনে আল্লাহর সাহায্য আছে। তিনি যদি ইচ্ছা করেন আমি এটা করতে পারবো, ইচ্ছা না করলে আমি পারবো না। কাজের ব্যাপারে আমি সীমা লঙ্ঘন করব, শর্টফট করব, অস্থির হব, ধৈর্যহারা হব। হ্যাঁ, কখনো তো মানুষ ধৈর্য হারে আল্লাহকেও মন্দ বলে। কাজে এইটা যেন না হয়, জানতে হবে যে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দিলে কেউ বন্ধ করতে পারে না, আর আল্লাহ তাআলা বন্ধ করলে সেটাকে কেউ উন্মুক্ত করতে পারে না। ওয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং মহাকৌশলী। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব সকল, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে। সমস্ত মানুষের উপরেই আল্লাহর অনুগ্রহ, নিয়ামত। আমরা শুধু মুসলমানরা পৃথিবীতে খেয়ে পরে আসি না, যারা অমুসলিম তারা সবাই খেয়ে পরে সুন্দর মতো, বরং আমাদের সেই তারা ভালো আছে। ভালো থাকারও কারণ আল্লাহ বলেছেন কোরআনে যে ওরা মরার পরে আর কিছু পাবে না, এখানেই ওদের সব কিছু। কাজে এখানেই যেন ওরা সব কিছু ভোগ করতে পারে, ওদের যা উপার্জন, যারা নেক আমল করছে সেটার বিনিময়ে যেন ওরা ওখানেই ভোগ করতে পারে, মরার পরে কিছু পাবে না। এই জন্য কাফেরদেরকে এই দুনিয়ায় আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, যেহেতু তারা মরার পরে পাবে না। আর মোমেনদেরকে আল্লাহ তারা নিয়ন্ত্রণে রাখেন, এদের রেজেক বেশি হলে তারা বিদ্রোহ করতে পারে। এই জন্য আল্লাহ মোমেনদেরকে নিয়ন্ত্রণে রাখেন এবং কাফেরদের রেজেক পৃথিবীতে বাড়িয়ে দেন। এবং এটা সূরা যুখরুফে বলা হয়েছে যে সব মানুষ কাফের হয়ে যাবে। এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আল্লাহ সব সোনার উপর দিয়ে করে দিতেন। কিন্তু এটা করে দিলে হয়তো এমনও হতে পারে যে সব মানুষ কাফের হয়ে যাবে, যে কাফের হইলেই সোনার উপর বাড়ি পাওয়া যায়। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে তিনি ইয়া আইয়ুহান নাস কথাটা বলেছেন, হে মানব সকল, হে মানব সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর অনুগ্রহগুলি তোমাদের উপরে। কাজেই অমুসলিমদেরকে বা আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহ বঞ্চিত করেন নেই, তাদেরকে আল্লাহ আরও বেশি দিয়েছেন। হালমেন খালেকেন গায়রুল্লাহ, আসে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া? আল্লাহ প্রশ্ন করে, হালমেন খালেকেন গায়রুল্লাহ, আসে কি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা যে কিছু সৃষ্টি করতে পারে? ইয়ারযুকুকুম মিনাস সামা, আসে কি আল্লাহ ছাড়া এমন কেউ যে আকাশ থেকে খাদ্য দান করতে পারে, আকাশ থেকে খাদ্য পৃথিবীতে পাঠাতে পারে, এমন কেউ আছে কি? আল্লাহ এটা সরাসরি পাঠান না, এটা বৃষ্টির মাধ্যমে, আবহাওয়ার মাধ্যমে, বিভিন্ন একটা কৌশলের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ থেকে রিজিকটা পৃথিবীতে পাঠান। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এমন কি আছে কেউ আল্লাহ ছাড়া যে তোমাদেরকে জীবিকা দান করতে পারে আকাশ থেকে এবং পৃথিবীর থেকে? লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো মাবুদ তিনি ছাড়া। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ? তোমরা আল্লাহকে ছেড়ে বিপরীত দিকে কীভাবে পরিচালিত হচ্ছ? এই পৃথিবীতে যেটা মানে শিডিউল মুসলমান, তালিকাভুক্ত মুসলমান 200 কোটি, আর 600 কোটি মানুষ তো আল্লাহর দিনকেই স্বীকার করে না, আল্লাহকেই স্বীকার করে, নাস্তিক, বা স্বীকার করলো আল্লাহকে, স্বীকার করলো রাসূলকে মানে না, এভাবে তারা কুফরির মধ্যেই আসে। একটা লোক যদি আল্লাহকে স্বীকার করে রাসূলকে অমান্য করে সে মুমিন না। তো এই জন্য দেখা যায় যে আপনি পৃথিবীতে আপনাদের আশপাশে প্রতিবেশী যে হিন্দুরা আছে তারাও দেখবেন যে আল্লাহকে অস্বীকার করে না, তারা মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারা রাসূলকে মানে না।
আল্লাহর রসুলকে যদি না মানা হয় তাহলে শুধু আল্লাহকে বিশ্বাস করলে সে ব্যক্তি মুসলমান হবে না। আল্লাহ বলেন ওয়াইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, হে রাসূল, ওরা যদি আপনাকে মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, তো আপনি জেনে রাখেন আপনার আগে অনেক রসুলদেরকে এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, রসুলদেরকে অস্বীকার করা হয়েছে। কাজে এটা আপনার একার না, এটা সমস্ত রসুলদের ব্যাপারেই এই ঘটনা ঘটেছে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সকল কর্মগুলি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে, আল্লাহর দিকেই ফিরবে সমস্ত কর্মগুলি। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে মানব সকল, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন নেকামলের বিনিময়ে জান্নাত আর কুফরি করলে জাহান্নাম, এই প্রতিশ্রুতি আল্লাহর সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনের পিছে পড়ে তোমরা এভাবে যেন পরকালকে ভুলে না যাও, পরকালকে অস্বীকার না করো। এই দুনিয়া, পৃথিবীর অধিকাংশ মানুষ এই দুনিয়ার পিছনেই সব। আর আমরা যারা মোমেন তারাই বা কতটুকু আখিরাতের পিছনে সময় ব্যয় করছি, এটা দেখতে গেলে তো ভয়ঙ্কর অবস্থা। আমাদের সামনের জীবনটা হলো হাজার হাজার কোটি বছরের জীবন, আর এখনকার জীবনটা হলো খুবই সংক্ষিপ্ত, পরকালের তুলনায় 1-1.5 ঘন্টা মাত্র। কিন্তু এই 1-1.5 ঘন্টা জীবনের জন্য আমরা অর্থ, সম্পদ, সময় যেটা আমরা ব্যয় করছি, সেই হিসেবে পরকালের জন্য আমরা কি ব্যয় করছি বলেন? কাজে আমাদের বিশ্বাসটাও কিন্তু দৃঢ় বিশ্বাস হচ্ছে না। তার কারণ আপনি যদি জানেন যে আপনার সামনে এই পরিস্থিতি, তাহলে আপনি তো সতর্ক হবেন। তো কই, মানুষের সতর্ক হচ্ছে না। পরকালের জন্য মানুষ সময় ব্যয় করছে না, অর্থ ব্যয় করছে না, নিজের মেধা ব্যয় করছে না, দুনিয়ার পিছনেই সব করছে। এই জন্য আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, প্রতারণা না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমরা ধোঁকা না খাও, তোমরা প্রতারিত না হও। আল্লাহর ব্যাপারে প্রতারিত মানে হলো যে শয়তান সবসময় বললে, বেটা আল্লাহ গফুর রহিম, তুই এই জেনা কর, অসুবিধা কি, আল্লাহ তওবা করবি, মাফ করে দিবে। তুই জুলুম কর, আল্লাহ মাফ করে দিবে। এভাবে আল্লাহ সম্পর্কে তারা মানে শয়তান প্রতারণা করছে। তা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে ধোঁকা খাবে না, তোমরা আল্লাহ যা বলছেন সেইভাবে তিনি বিচার করবেন, এইটা তোমরা বিশ্বাস করো। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ এভাবে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু আল্লাহ বলছে যে ওটা না। আল্লাহর ব্যাপারে তোমরা ধোঁকায় পড়িও না। আল্লাহ যেটা বলেছেন, তিনি যে বিধানটা দিয়েছেন, ওটাই আল্লাহ করবেন, তোমাদের মত মতো না। আল্লাহ যেটা আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, লিখিতভাবে পাঠিয়েছেন, রাসূল পাঠিয়ে রাসূলের মাঝে জানিয়েছেন, ওটাই আল্লাহ করবেন। আল্লাহ সব করতে পারেন বলেই তোমাদের জন্য যাইছে তাই আল্লাহ করবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে খবরদার আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোঁকা না খাও। এই যে বর্ষিসা দরবেশ, যেটা আপনারা সূরা হাশরে দেখবেন যে বর্ষিসা দরবেশের যে ঈমান নষ্ট করছে শয়তান, হ্যাঁ, তাকে জিনায় উদ্বুদ্ধ করেছে, এবং শয়তান বসে তুই অন্যায় কর, আল্লাহ তো মাফ করে না, তোরা মাফ করে দেবে। শয়তান এই পরামর্শে বর্ষিসা দরবেশ 70 বছর ইবাদত করার পরে তার ইবাদত নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে, শেষ পর্যন্ত সে বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটা সূরা হাশরের তাফসীরে এই ঘটনাটা আছে, দেখবেন সময় মতো। কাজে আল্লাহর ব্যাপারে ধোঁকা খাওয়া যাবে না যে আল্লাহ সব কিছু মাফ করে দেবে, তা না। আল্লাহ যা বলছেন তিনি তাই করবেন। এই সামনে কি বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে বিবেচনা করো। শয়তানকে বন্ধু হিসাবে বিবেচনা করো না। শয়তান কিন্তু সবসময় মানুষের মধ্যে এইভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন যে শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা আদম হওয়াকে জান্নাত দেখাই দিয়েছিল, ইন্না হাজা আদুউল্লাকুমা, এই শয়তান তোমাদের উভয়ের দুশমন।
ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, এ যদি তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে পারে তাহলে তোমাদেরকে পৃথিবীতে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। কাজেই এই শয়তান আমাদের দুশমন, এটা বুঝতে হবে। এবং এই দুশমনকে আমরা দেখতে পাই না, তার অসহসা, তার অন্তরে আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়, তাকে দেখা যায় না। তো যখনই এরকম সমস্যা দেখা দেবে আমরা বারবার আল্লাহর আশ্রয় কামনা করবো, আউযুবিল্লাহ পড়বো। এটা আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওয়াম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন শয়তান যখন তোমাদেরকে কুমন্ত্রণা দেয় তখন অভিশপ্ত শয়তান হতে তোমরা আল্লাহর আশ্রয় কামনা করবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিন নার আসহাবিস সাঈর, নিশ্চয়ই ডাকে তার দলবল, শয়তানের দলবল আছে, শয়তানের বংশ বিস্তার আছে। তো এই শয়তানের দলবল, তাদের বংশ, এরা কি করে, তারা ডাকে যা এমন দিকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে মানুষেরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে। এই জ্বলন্ত আগুনের অধিবাসী বানানোর জন্য শয়তান মানুষদেরকে আহ্বান করে, বিভিন্নভাবে চুপে চুপে পরামর্শ দেয়। এবং এই শয়তান এত পরামর্শ দিচ্ছে, এত কিছু করছে যে হাসরের ময়দানে সে দাঁড়ায় কি বলবে তা তো জানেন। সে সময় শয়তান কি বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমর, বিচার যখন সমাপ্ত হবে তো শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন এই ওয়াদাটা সত্য। ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছি এটা হচ্ছে মিথ্যা ওয়াদা, খেলাফ ওয়াদা। কিন্তু মা কান আলী আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে যে তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে জোর করে আমার পথে নিয়ে আসবো। ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, শুধুমাত্র আমি দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো, কিন্তু আমার কোনো ক্ষমতা ছিল না যে ক্ষমতা বলে আমি তোমাদেরকে আমার পথে টেনে নিয়ে আসবো। অতএব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে বিসম্পাদ করো না, তোমাদের নিজেদেরকে গালি দাও, তোমরা নিজেরাই ভুল করেছো। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন কাবীর, এবং বড় পুরস্কার। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন কাফের অর্থাৎ যারা অবিশ্বাস করে তাদের জন্য কঠিন শাস্তি। তারা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে অবিষ্কার করেছে, জান্নাত জাহান্নাম অবিষ্কার করেছে, ফেরেশতা অবিশ্বাস করেছে। এই অবিশ্বাস যারা করেছে তাদের জন্য কঠিন শাস্তি। আর যারা ঈমান এনেছে সাথে সাথে আমিলুস সালিহাত, ভালো কাজগুলিও করেছে, ঈমান এবং ভালো কাজ, লাহুম মাগফিরাতুন, তারা ক্ষমা পাবে। মানে কাজ করলে আমরা তো 100 ভাগ সঠিক করতে পারি না, ভুল ত্রুটি আমাদের হয়। কাজে এই জন্য আল্লাহ বলছেন তোমরা কাজ করো, এর মধ্যে ভুল ত্রুটি তো হবেই, আমি তোমাদেরকে ক্ষমা করব। আজরুন কাবীর, এবং তোমরা পাবে সবচাইতে বড় পুরস্কার। আফামান যুয়িনা সু আমালহি ফারাউ হাসানা, সে কি ওই ব্যক্তির সমান যে ঈমান এবং আমলে সালেহ করে? কোন ব্যক্তি? যুয়িনা সু আমালহি, যার খারাপ কাজগুলি তাকে শোভন করে দেখা হয়েছে। ফারাউ হাসানা, সে তার খারাপ কাজগুলিকে ভালো দেখে, যেটা আমি খুব ভালো কাজ করতেছি। এরকম বহু লোক আপনি পাবেন, আমার কাজ আমি ঠিক করছি, আমি ভালো করছি, হুজুরদের আগে আমি ভেসে চলে যাব। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ বলেন যার জন্য তার খারাপ কাজগুলি শোভন করা হয়েছে, সুশোভিত করে দেখানো হয়েছে, এবং সে তার খারাপ কাজগুলিকে ভালো দেখে, মনে করে এটাই ভালো। তা আল্লাহ বলেন ফাইনাল্লাহ ইয়াদুল্লু মাইয়াশা ওয়াহদি মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। কাজেই আপনারা সতর্ক থাকুন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, আল্লাহ বলেন যে হে রাসূল, তাদের উপরে আফসোস করে করে যেন আপনার জীবনটা শেষ হয়ে না যায়, যে তারা মোমেন হয় না কেন, এই দুঃখ করে করে আপনার জীবনটা শেষ হওয়ার পথে
এটা কোরআন শরীফ আরও কয়েক জায়গায় আল্লাহ এভাবে বলছেন। এটার কারণ হলো আল্লাহর রসুল স্বচক্ষে দোজখ দেখে আসছেন মেরাজে, স্বচক্ষে তিনি শাস্তিগুলি চোখে দেখেছেন। এই স্বচক্ষে দেখার পরে তার অন্তরে যে ব্যথা বেদনা মানুষের জন্য, তিনি তো রহমতুল লিল আলামিন, সমস্ত মানুষের প্রতি তার দয়া, এই কারণে তিনি মানুষকে হেদায়েতের জন্য এতই পরিশ্রম করেছেন যে নিজের জীবনটা মনে হয় ধ্বংস করে ফেলবেন। সেই জন্য আল্লাহ বলছেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, দুঃখ করতে করতে, আফসোস করতে করতে যেন আপনার জীবনটা শেষ হয়ে না যায়। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াসনাউন, আল্লাহ ভালো জানেন যা তারা করছে। এটা আল্লাহ সব ভালো জানেন। কাজে আপনি দাওয়াত পৌঁছিয়ে দেন, ধৈর্য ধারণ করেন। সকল মানুষ হেদায়েত গ্রহণ করবে না, পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না, এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ লোক মোমেন হবে না, এটা আল্লাহ বলে দিয়েছে স্পষ্টভাবে। আরও অনেক জায়গায় এটা বলেছে, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এটা আমাদের সূরা কাহফে আল্লাহ বলেছেন যে আফসোস করে করে আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দেবেন তাদের পিছনে, যে কেন তারা ঈমান আনে না। কাজে এভাবে আফসোস করে করে আপনি জীবনটা ধ্বংস করবেন না। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আল্লাহ তিনি, আল্লাহ সেই আরসালার রিয়াহা যিনি বাতাস প্রেরণ করেন। রিহ শব্দের অর্থ বাতাস, আর এর বহু বচন হলো রিয়াহ। তো কোরআন শরীফে যদি রিহ শব্দ এক বচন আসে তো সেটা হবে গজবের বাতাস, আর যদি বহু বচন আসে তো সেটা হবে রহমতের বাতাস। এখানে রিয়াহ বলেছেন। তো আল্লাহ তাআলা প্রেরণ করেন রহমতের বাতাস। ফাতুসিরু সাহাবান, বহন করে সেই বাতাস মেঘগুলিকে, এই বাতাস মেঘগুলিকে শূন্যে বহন করে। ফাসুকনা এলা বালাদের মাইয়েত, অতঃপর আমি পান করাইয়ে দেই ওই মেঘমালাকে এলা বালাদের মাইয়েত, মৃত্যু শহরের নিকট। মৃত্যু শহর মানে যে শহর শুষ্ক, যে শহরে এখন গাছপালা উৎপন্ন হয় না, এই শহরটাকে মৃত্যু শহর বলা হয়েছে। আমি পান করাইয়ে দেই ওই পানি মৃত্যু শহরকে। অতঃপর আহিয়াইনা বিল আরদা, আমি জীবিত করি এই বৃষ্টির সাহায্যে মাটিকে। এই মাটি আবার সঞ্জীবিত হয়, গাছপালা উৎপাদন করার মতো ক্ষমতা ধারণ করে বৃষ্টির কারণে। বাদা মাউতিহা, তার মৌয়াতের পরে, মৌয়াত মানে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলা। এরপরে আল্লাহ তাআলা বৃষ্টির পানির মাধ্যমে আবার তাকে সঞ্জীবিত করেন। কাযালিকান নুশুর, তোমরাও ওইভাবে উঠবে। এই বৃষ্টিতে যেরকম গাছপালা ফুটে ওঠে, তোমরাও হাসরের ময়দানে এইভাবে বৃষ্টির মাধ্যমে মাঠে ফুটে উঠবে। ইসরাফিল আসলামের দ্বিতীয় সিঙ্গার ফুৎ করে মানুষের নফস এবং রুহু মানে আত্মা এবং দেহ, এই দুটো একত্রিত হয়ে যাবে দ্বিতীয় সিঙ্গার ফুৎ করে। প্রথম সিঙ্গার ফুৎ করে তো দেহের অবকাঠামো সৃষ্টি হবে, মাটির দেহ তৈরি হবে, আপনারা আগে শুনেছেন। দ্বিতীয় সিঙ্গার ফুৎ করে এর মধ্যে নফস রুহু ঢুকবে, ঢোকার পরে এটা মাটির মধ্যেই ঢুকবে। তখন আমরা সবাই সমতল মাটির মধ্যে আমরা আমাদের জীবন আমরা মাটির মধ্যেই লাভ করব। যেরকম মায়ের পেটে আমরা আমাদের সম্পূর্ণ জীবনটা মায়ের পেটে আমরা পূর্ণাঙ্গ লাভ করি, পূর্ণাঙ্গ জীবন মায়ের পেটে হওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, মা আমাদেরকে প্রসব করেন। ঠিক ওরকম মাটির মধ্যে আমরা পুরো জীবনটা আমরা লাভ করব। কিন্তু এই মাটির থেকে আমরা কীভাবে বাইর হব? আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির ফলে হাসরের ময়দানের মাটিটা নরম হয়ে যাবে। তখন ওই মাটি ফেটে ফেটে আমরা সব ছোট্ট এবং উলঙ্গ বের হয়ে আসবো। যেরকম এই গাছপালা আপনি দেখবেন মানে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আঙ্গিনায় যখন বৃষ্টি হয়েছে ভরে দেখবেন যে কত এই ধানের গাছ, গমের গাছ, ওই সিমের গাছ, কত গাছ ফুটে ফুটে বের হয়েছে। ওই রকম আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এই বৃষ্টির মতো, অর্থাৎ বৃষ্টি দ্বারা যেরকম আমি গাছপালা উৎপন্ন করি, ঠিক ওইভাবে আমি হাসরের ময়দানে তোমাদেরকে আমি তুলব। কাযালিকা তুখরাজুন কাযালিকা নুশুর, এভাবে তোমাদের একত্রিতকরণ, আমি তোমাদেরকে একত্রিত করব। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে সম্মান চায় সে যেন জেনে রাখে,
ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সমস্ত সম্মানের মালিক আল্লাহ, সমস্ত সম্মানের মালিক আল্লাহ। জোর করে আপনাদের চোখের সামনে আপনারা একটু ভাবলেই বুঝতে পারেন, জোর করে সম্মানের মালিক হওয়ার জন্য যারা চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ অপমান করেছেন। জোর করে কেউ সম্মানের মালিক হতে পারে না। সম্মানের জন্য ভালো কাজ করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে, আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কিন্তু যারা অপরকে সম্মান দেয় না, সম্মানিত ব্যক্তিদের সম্মান নষ্ট করতে চায় এবং তাদেরকে বঞ্চিত করে নিজেরা সম্মান কেড়ে নিতে চায়, তারা কি সম্মান কেড়ে নিতে পেরেছে? পারে নাই। কাজে এটা আপনি চোখের সামনে দেখেন, এগুলোর থেকে কিন্তু বিরাট শিক্ষার বিষয়। আল্লাহ এখানে কী বললেন? মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে সম্মান চায়, ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সে যেন জেনে রাখে সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা। কি করতে পেরেছে দেখেন তো। সাইদি সাহেব রহমতুল্লাহ জানার হইতে দেয় না ঢাকা শহরে। সম্মান তাহলে চার চলে যায়, আমরা সম্মান পাবো কই? কি হলো তোমাদের, কি হলো অবস্থা দেখো তো। যাদেরকে তোমরা অপমান করেছো, জেলখানায় অন্যায়ভাবে কষ্ট দিয়েছো, জুলুম করেছো, পরিত্যক্ত গৃহে তাদেরকে বসবাস করতে দিয়েছো, কত জুলুম করেছো, কিন্তু কই সম্মান তো আল্লাহ তো তাদেরকেই দিয়েছেন। তোমরা সম্মান জোর করে সম্মানের মালিক হইতে চেয়েছো, তোমরা কি পেরেছো? পারবে কোনো দিন? কোনো দিন তোমরা সম্মান পাবে না, যেহেতু তোমরা সম্মানিতদেরকে সম্মান দাও নাই, অপমান করেছো এবং জোর করে সম্মানের মালিক হওয়ার চেষ্টা করেছো। আল্লাহ তোমাদেরকে অপমান করেছেন। দেখো, এই জন্য আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে সম্মান চায় সে যেন জেনে রাখে যে সমস্ত সম্মান আল্লাহর হাতে। পে রেসপেক্ট অ্যান্ড গেট রেসপেক্ট। তুমি সম্মান করো, সম্মান পাবে। তুমি একজনকে অপমান করে নিজে সম্মানিত হবে, এটা কোনোদিনই সম্ভব না। কাজে এটার থেকে আমাদের শেখা উচিত। এবং আল্লাহ তাআলা তো এই শেখার জন্য বলেছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা যে আসরের কসম খেয়েছেন, যে মানে আসর হলো যুগ, কাল, সময়। যুগে কালে সময় কি ঘটে এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন। কাজেই আমাদের এটা জানা উচিত যে ইজ্জতের মালিক আল্লাহ। কখনো নিজে ইজ্জত হাসিল করার জন্য নিজের পক্ষ থেকে কিছু করা উচিত না। আল্লাহ যা বলছেন তাই করেন। ইজ্জতের মানুষকে ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে। ইলাইহি আসাদুল কালিমুত তয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কালিমুত তয়্যিব মানে পবিত্র বাক্য। পবিত্র বাক্যগুলি আল্লাহর নিকট আরোহণ করে, কিন্তু আল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলে সালেহ সেগুলিকে আকাশে তুলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, ইখলাস, কোরআনের ছোটো ছোটো আয়াত, এই যে পবিত্র বাক্যগুলি, এগুলি আকাশে ওঠার মতো, ওঠার যোগ্য, কিন্তু আমলে সালেহ এগুলিকে আকাশে তুলবে। আমলে সালেহ যদি না থাকে এই বাক্যগুলি আকাশে উঠবে না। আমলে সালেহ মানে কি? যেগুলো আল্লাহ আদেশ নিষেধ করেছেন কোরআনে, এইগুলি যাদের থাকবে তাদের এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি আকাশে উঠবে। আর আমলে সালেহ যাদের নাই, এই দোয়া ফলে ভেস্টের দরজা খুলে যাবে। কাজে রোজা নামাজ নাই, ওই দোয়া মুখস্থ করে ভেস্টের দরজা খুলে ভেস্টে চলে যাবে। কি আল্লাহর ফরজ অজেব হুকুম পালন করা লাগবে না। এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, দোজখের দরজা বন্ধ করে ওরা ভেস্টে চলে যাবে। কাজে এই জন্য আল্লাহ জানায় দিলেন যে ভালো কাজগুলি এগুলি আকাশে আরোহণ করে। বুঝতে পারছেন? কালিমুত তয়্যিব, পবিত্র বাক্যগুলি ইয়াসআদু, আকাশে আরোহণ করে, কিন্তু আমলে সালেহ সেগুলোকে তুলবে। আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা খারাপ কাজের ষড়যন্ত্র করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ও মাকরু উলাইকা ইয়াবুর, এবং তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। সময় শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটু বিশেষ প্রোগ্রাম আছে, নামাজ পড়ে আমরা চলে যাব। দোয়া করবেন সবাই। এখন আপনারা যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।